এই ক্লাসে আমরা ডিজাইন মেনুর কিছু কাজ দেখব। ডিজাইন মেনুতে ক্লিক করলে এখান থেকে এই পর্যন্ত যে অপশনগুলো আসে এগুলো হলো ডকুমেন্ট ফরম্যাটিং। কিন্তু ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কোনো কাজ আমরা দেখব না, বিকজ ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কাজগুলো আমরা আরও অ্যাডভান্স লেভেলে শিখেছি। কিভাবে ফন্টের সাইজ বড় করে, কিভাবে ছোট করে, কিভাবে ফন্টটাকে কালার করে, এটার অ্যালাইনমেন্টটা কিভাবে ঠিক করে, এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি। যার কারণে এখানে কিছু টেমপ্লেট দেওয়া থাকে, এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করব না, নিজেরাই কাস্টমাইজেশন করে নিব, নিজেরাই তৈরি করে নিব। আমরা আজকে যেটা দেখব সেটা হলো ওয়াটারমার্ক। আপনারা অনেক ডকুমেন্ট ওপেন করলে এ ধরনের ওয়াটারমার্ক দেখতে পাবেন। যেমন এখানে লেখা আছে আমার প্রতিষ্ঠানের নাম ইন্তেজাম একাডেমি, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে আমার প্যাডের উপরে একটা ওয়াটারমার্ক থাকবে। যত লেখা আসবে সব এই ওয়াটারমার্কের উপরেই আসবে। তো এই ওয়াটারমার্কটা কীভাবে নেওয়া হয় খেয়াল করুন। ওয়াটারমার্ক বাটনে ক্লিক করবেন, দেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া হবে, আপনি যে কোনো একটা ডিজাইন নিয়ে নিতে পারেন, অথবা আপনি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে প্রিন্টেড ওয়াটারমার্কের একটা প্যালেট আপনার সামনে দিবে। এই প্যালেট থেকে দেখুন দুই ধরনের ওয়াটারমার্ক দেওয়া যায়, একটা হলো পিকচার ওয়াটারমার্ক আর একটা টেক্সট ওয়াটারমার্ক। আপনি যদি পিকচার ওয়াটারমার্ক দিতে চান তাহলে এই বক্সে ক্লিক করবেন, দেন সিলেক্ট পিকচারে ক্লিক করে ডিভাইস থেকে যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি টেক্সট দিতে চান তাহলে নিচে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবেন, দেন এইখানে টেক্সটের সামনে এই বক্সের মধ্যে আপনার টেক্সটটা লিখে দিবেন। তা আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম ইন্তেজাম একাডেমি। দেন আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে, দেন ওকে। যখন আমি ওকে বাটনে ক্লিক করলাম দেখুন আমার কিন্তু এই পেজের মধ্যে ইন্তেজাম একাডেমির এই ওয়াটারমার্কটা বা জলছাপাটা চলে এসেছে, প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু চলে আসছে। তা আশা করি এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এটাকে রিমুভ করার জন্য আবার ওয়াটারমার্কে আসতে হবে, দেন এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করব, তাহলে চলে যাবে। ওকে, এখন আমরা আরেকটি কাজ দেখব, সেটি হলো একটা পেজের সম্পূর্ণ পেজ কালারটা কিভাবে চেঞ্জ করে। এটি তো ডিজাইন সেকশনের মধ্যে পড়ে। দেখুন পেজ ব্যাকগ্রাউন্ডের এই সেকশনে পেজ কালার নামে একটা অপশন আছে। এই পেজ কালারে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলো কালার আসবে। আপনি চাইলে যেই কালারটা নিতে চান তার উপর মাউসটা নিলেই কালারটা দেখা যাবে। আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে এখান থেকে যদি আপনি কালার পছন্দ না হয় আপনি মোর কালার্সে চলে যাবেন, দেন এখান থেকে কাস্টম, এখান থেকে যে কোনো কালার আপনার মতো করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, দেন ওকে, সেই কালারটা চলে আসবে। এখন যদি প্রিন্ট দেন তাহলে এই কালারের উপরে এই লেখাগুলো প্রিন্ট হয়ে যাবে। তাই দুটো কাজ আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা পেজ বর্ডার্স নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।